ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 23 মে 2025 এর কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং তার সাথে কি কি স্ট্র্যাটেজিকে আমাদেরকে দেখে নিতে হবে। প্রথম প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ, 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার। দেখো, বানু মুস্তাক 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারটা জিতেছে, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এর আগে গীতাঞ্জলি শ্রীর পেয়েছিলেন, তো এই গীতাঞ্জলি শ্রীর পর বানু মুস্তাক হলেন দ্বিতীয় ভারতীয় যিনি আন্তর্জাতিক বুকার পুরস্কারটা জিতেছেন। কেন জিতেছেন? তার ছোট গল্প সংকলনের জন্য, হার্ট ল্যাম্প, যেটা মূলত কন্নড় ভাষায় হৃদয় দীপা নামে লেখা, হৃদয় দীপা, এবং দীপা বস্তি ইংরাজিতে অনুবাদ করেছেন। মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার জিতেছেন এটার জন্য। দীপা বাস্তিও প্রথম ভারতীয় অনুবাদক যিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন। তো এখানে বুঝতেই পারছো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। গীতাঞ্জলি শ্রী 2022 সালে প্রথম ভারতীয় যিনি তার বই রেত সমাধির জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছিলেন, যেটা হিন্দিতে লেখা এবং ইংরাজিতে অনুবাদ করেছেন ডেইজি রকওয়েলের টম অফ স্যান্ড। ইংল্যান্ডের লন্ডনে এক অনুষ্ঠানে বানু মুস্তাক এবং দীপা ওয়াস্তিকে 50,000 পাউন্ডের পুরস্কার প্রদান করা হয়। বানু মুস্তাক এবং দীপা ওয়াস্তি উভয়ই সমানভাবে পুরস্কারের অর্থ ভাগ করে নেন। আন্তর্জাতিক বুকার পুরস্কার ইংরেজি ছাড়া যে কোনো ভাষায় লেখা একটা এবং ইংরাজিতে অনুবাদ করা বইকে দেওয়া হয়ে থাকে। এই হৃদয় দীপা আর হার্ট অফ ল্যাম্প এইটা সম্পর্কে একটু দেখে নাও। হার্ট অফ ল্যাম্প হচ্ছে হৃদয় দীপার ইংরাজি নাম, যেটা 1990 থেকে 2023 সালের মধ্যে কন্নড় ভাষায় বানু মুস্তাকের লেখা 12টা ছোট গল্পের সংকলন। ছোট গল্প কর্ণাটকের পুরুষতান্ত্রিক সমাজের নারী আর মেয়েদের জীবন এবং তাদের সংগ্রামের উপর ভিত্তি করে তৈরি। পেশায় আইনজীবী বানু মুস্তাক তার গল্পগুলো সেই সব মহিলাদের উপর ভিত্তি করে তৈরি করেছেন যারা তার কাছে সাহায্য চাইতে এসেছিলেন। আন্তর্জাতিক বুকার পুরস্কার সম্পর্কে আমরা যদি দেখি, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2004 সালে বুকার পুরস্কার ফাউন্ডেশন কর্তৃক প্রবর্তিত হয়। এই পুরস্কারটা এমন একটা বইকে দেওয়া হয় যেটা মূলত ইংরাজি নয় এমন ভাষায় লেখা কিন্তু ইংরাজিতে অনুদিত, ইংরাজি নয় এমন ভাষায় লেখা কিন্তু ইংরাজিতে অনুদিত। অনুবাদিত ইংরাজি সংস্করণটা যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে প্রকাশিত হয়। এটা প্রতি 2 বছর অন্তর দেওয়া হতো, এখন 2016 সাল থেকে প্রত্যেক বছর দেওয়া হচ্ছে। 2002 সালে গীতাঞ্জলি শ্রী প্রথম এই পুরস্কার পান তার রেড সমাধি আর টম্ব অফ স্যান্ড বইটার জন্য। বুকার পুরস্কার যদি দেখি আমরা, আন্তর্জাতিক বুকার পুরস্কারের থেকে আলাদা, কেউ এটার সাথে গুলিয়ে ফেলবে না। বুকার পুরস্কার আলাদা, আন্তর্জাতিক বুকার পুরস্কারটা আলাদা। 1968 সালে এই পুরস্কারটা প্রবর্তিত হয়, বুকার পুরস্কার। এই পুরস্কারটা ইংরাজিতে লেখা এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা উপন্যাসকে দেওয়া হয়। এটা প্রত্যেক বছর দেওয়া হয়। এরকম আমাদের ভারতীয় কারা কারা রয়েছে যারা যারা পেয়েছে দেখবে তোমরা, দ্য গড অফ স্মল থিংস প্রচুর আছে, এই বই কে লিখেছেন। তো এটা কিন্তু বুকার পুরস্কার বিজয়ী অরুন্ধতী রায়ের লেখা, 1997 সালে এটা প্রকাশিত হয়েছিল। 2006 সালে কিরণ দেশাইয়ের প্রকাশিত বই দ্য ইনহেরিটেন্স অফ লস। 2008 সালে অরবিন্দ আদিগার লেখা বই দ্য হোয়াইট টাইগার। এই সমস্ত বইগুলো কিন্তু বুকার পুরস্কার জিতেছে এখনো পর্যন্ত ভারতীয়রা। এই তিনটে ওই জন্য তোমাদের বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। তোমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি রেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, এনটিপিসি গ্রুপটির জন্য। সেই জন্য তোমাদের 700 জিকের একটা ওয়ান লাইনার A4 সাইজের পিডিএফ খুব স্বল্প মূল্যে দিয়ে দেওয়া হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে। তোমরা চাইলে এটা এখান থেকে কালেক্ট করতে পারো। আর আরআরবি এনটিপিসির 10টা সেট প্র্যাকটিস সেট, এটাও অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ সেকশনে। এর সাথে এক্সট্রা আরো 6টা ইনটু 100 জিকের সেটও তোমাদেরকে অ্যাড করে দেওয়া হয়েছে যাতে তোমাদের জিকেটা আরো স্ট্রং হয়। প্র্যাকটিস সেট 1, 2, 3, 4, 5 এবং 6 এগুলোর আলাদা আলাদা করে শিডিউল করা আছে। পরীক্ষা দেওয়ার সঠিক সময়ে তোমরা জয়েন করতে চেষ্টা করবে, যদি নাও করতে পারো পরে যে কোনো সময় মক টেস্ট দিতে পারলেও তোমরা র্যাঙ্ক কিন্তু দেখতে পারবে। তাতে এনরোল করার জন্য অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে তোমরা চলে যাবে, ওখান থেকে পেয়ে যাবে। বাকি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত পিডিএফ, যা যা পিডিএফ তোমাদেরকে দিয়েছিলাম 4খানা পিডিএফ, যেখানে তোমাদের 2024-এর স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুটা অ্যাভেলেবেল, এর একদম A to Z। এবং 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট এখানে এক্সট্রা বেনিফিট হিসেবে তোমাদের দেওয়া রয়েছে।
এবং কুপন কোড CA20 অ্যাপ্লাই করে তোমরা অনলি 199-এ 25th মধ্যে যদি জয়েন করো এই কোর্সটায়, এই কোর্স সেকশনে গিয়ে তোমরা কিন্তু অনলি 199 এটা পাবে। এবং এখানে তোমাদের আরো একটা এক্সট্রা বেনিফিট অ্যাড করা হবে, সেটা হচ্ছে জানুয়ারি থেকে মে পর্যন্ত এই লাস্ট 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্টটাও এখানে অ্যাড করে দেওয়া হবে। এর জন্য 25th আগে তোমাদেরকে কিন্তু এখানে জয়েন করতে হবে। বাকি জিকে ব্যাংক, এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের কোয়েশ্চেন রয়েছে একদম সাজেস্টিভ। জিএস টেস্ট সিরিজ উইথ কি পয়েন্টস, প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমরা এক্সট্রা পয়েন্টগুলো পাবে যাতে তোমাদের স্ট্রং হয় আরো জিকেটা। স্ট্যাটিক জিকের আলাদা করে তোমাদের এখানে কোয়েশ্চেন সেট রয়েছে, এই সমস্তটাই টেস্ট সিরিজে রয়েছে। আরো ভালো করে প্র্যাকটিস করার জন্য অবশ্যই এগুলোতে তোমরা জয়েন করতে পারো। আমাদের কোর্সও রয়েছে অর্গানাইজড, চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ। রেলওয়ে গ্রুপ ডি, রেলের এসএসসি ব্যাচের জন্য, ডাব্লিউবিপি কেপির জন্য, যে কোনো পরীক্ষার জিকের জন্য, ম্যাথ, রিজনিং, সায়েন্স, এগুলো গিয়ে তোমরা চেক করো অ্যাপে। ওপরে নিচে দু জায়গাতেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, আলোচনা করার থাকে, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আলোচনা করে নিও। যাই হোক, আমরা চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে। কোন রাজ্য সরকার সম্প্রতি ইন্দিরা সৌরগিরি জল বিকাশম প্রকল্প চালু করেছে? ইন্দিরা সৌরগিরি জল বিকাশম প্রকল্প, এটা করেছে তেলেঙ্গানা। এর লক্ষ্য কৃষকদের, বিশেষ করে পড়ু জমিতে সৌর পাম্প সেট সরবরাহ করে টেকসই কৃষি আর সেচের প্রচার করা। এই পড়ু হচ্ছে ভারতের উপজাতিদের দ্বারা ব্যবহৃত একটা ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি, যেখানে প্রতি বছর ফসলের জন্য জমি সরবরাহের জন্য জঙ্গলের বিভিন্ন এলাকা পুড়িয়ে পরিষ্কার করা হয়। এই শব্দটা তেলেগু ভাষা থেকে এসেছে। সিকিমের চলচ্চিত্র শেপ অফ মোমো কান চলচ্চিত্র উৎসবে বিশ্বব্যাপী শিল্পের কাছে উপস্থাপিত হয়েছে। শেপ অফ মোমো চলচ্চিত্রটা কোন ভাষায় নির্মিত? এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য, আপকামিং পরীক্ষাতে আসার মতো। নেপালি ভাষায় নির্মিত শেপ অফ মোমো, এটা পরিচালনা করেছেন ত্রিবেণী রায়, সিকিমের রানীপুল থেকে। শেপ অফ মোমো হচ্ছে ত্রিবেণী রায়ের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ফুল লেন্থ একটা মুভি। এই গল্পটা একজন মহিলাকে অনুসরণ করে, যিনি পুরুষতন্ত্রের দ্বারা দমন না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। 1946 সাল থেকে প্রত্যেক বছর এই উৎসব পালিত হয়ে আসছে। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহরে কানে প্রতি বছর সাধারণত মে মাসে এটা পালন করা হয়। পালে দে ফেস্টিভ্যালস এ দ্য ক্রোগ নামক ভবনটাতে মূল উৎসবটা পালিত হয়। তারপরে সম্প্রতি ঐতিহাসিক শহর গয়ার নাম কি রাখা হয়েছে? এর নাম রাখা হয়েছে গয়াজি। বিহার সরকার আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক গয়া শহরের নাম পরিবর্তন করে রাখলো গয়াজি। এই নামকরণের লক্ষ্য গয়ার ধর্মীয় পর্যটন বৃদ্ধি করা, যার ফলে আরো বেশি তীর্থযাত্রী আর দর্শনার্থী আকৃষ্ট হবেন, স্থানীয় অর্থনীতিতে শক্তিশালী হবে এবং জীবিকার সুযোগ তৈরি হবে। গয়া প্রাচীন মগধ সাম্রাজ্যের অংশ ছিল, যেটা ভারতীয় ইতিহাসে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা রাজ্য। এই শহরটা ফাল্গু নদীর তীরে অবস্থিত, যা এর আধ্যাত্মিক এবং ভৌগোলিক গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে। গয়া একটা প্রধান হিন্দু তীর্থস্থান, বিশেষ করে পিতৃপক্ষ উৎসবের জন্য পরিচিত, যেখানে লক্ষ লক্ষ মানুষ পূর্বপুরুষদের সম্মান জানাতে পিণ্ডদান করেন। গয়া জেলাতে অবস্থিত বোধগয়া, যেখানে গৌতম বুদ্ধ বোধি বৃক্ষের নিচে জ্ঞান অর্জন করেছিলেন। তারপরে ন্যারেটিভস অফ দ্য বেঞ্চ আ জাজ স্পিক্স, এই বইটা নিম্নলিখিতদের মধ্যে কে লিখেছেন? ন্যারেটিভস অফ দ্য বেঞ্চ আ জাজ স্পিক্স, এটা লিখেছেন NV রমনা। 24শে এপ্রিল 2021-এ ভারতের 48তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। দিল্লি হাইকোর্টের 27তম প্রধান বিচারপতি এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও ছিলেন এর আগে। তারপরে নিম্নলিখিত কোন দেশটা ট্রাকোমা নির্মূলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রত্যয়িত হয়েছে? পাপুয়া নিউ গিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 19শে মে 2025 তারিখে ঘোষণা করে যে পাপুয়া নিউ গিনি জনস্বাস্থ্যের সমস্যা হিসেবে ট্রাকোমা নির্মূল করেছে। ট্রাকোমা হচ্ছে ক্ল্যামাইডিয়া ট্রাকোমোটিস নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটা চোখের রোগ। এই রোগ থেকে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, একটা কৌশল গ্রহণ করেছে যেটা সেফ নামে পরিচিত। তো এই সেফ কি রিলেটেড, এখান থেকেও তোমাদের কিন্তু কোয়েশ্চেন চলে আসতে পারে। তো এই সেফ কৌশলটা মূলত ট্রাকোমা নামক একটা চোখের রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এটা অস্ত্রোপচার, অ্যান্টিবায়োটিক, মুখের পরিচ্ছন্নতা এবং পরিবেশগত উন্নতি, এই 4টি পদ্ধতির সমন্বয়ে গঠিত সেফ।
তারপর 2023 সালে কোন দেশে গৃহযুদ্ধের পর কামিল ইদ্রিসকে সম্প্রতি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে? সুদান। সুদান উত্তর আফ্রিকার একটা রাষ্ট্র। এর রাজধানীর নাম খার্তুম। সরকারিভাবে এর নাম সুদান প্রজাতন্ত্র। এটা এলাকার দিক থেকে আফ্রিকার বৃহত্তম দেশ। এর উত্তরে মিশর, উত্তর পূর্বে লোহিত সাগর, পূর্বে ইরিত্রিয়া আর ইথিওপিয়া, দক্ষিণে দক্ষিণ সুদান, দক্ষিণ পূর্বে কেনিয়া ও উগান্ডা, দক্ষিণ পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিমে চাঁদ এবং উত্তর পশ্চিমে লিবিয়া অবস্থিত। তারপরে চীন এবং কোন দেশের মধ্যে গোল্ডেন ড্রাগন 2025 নামে একটা সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল? কম্বোডিয়ায় গোল্ডেন ড্রাগন 2025 নামে এক সামরিক মহড়াটা অনুষ্ঠিত হয়েছিল। এটা চীন আর কম্বোডিয়ার মধ্যে বার্ষিক সামরিক সহযোগিতা। কম্বোডিয়াতে হয় সন্ত্রাসবাদ দমন, মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ, শান্তি আর সহযোগিতা, এইগুলোই ছিল এর মূল বিষয়। অ্যামাজনে আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় সাপের নাম কি? খুব ইম্পর্টেন্ট, নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। অ্যামাজনে আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় সাপের নাম। ইকুয়েডরের অ্যামাজন রেন ফরেস্টে একটা নতুন প্রজাতির সাপ এটা পাওয়া গেছে, নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। 26 ফুট লম্বা, 500 কেজি ওজনের, এখনো পর্যন্ত রেকর্ড করা বিশ্বের বৃহত্তম সাপ। তারপরে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত জয়ন্ত নার্লিকার সম্প্রতি মারা গেছেন। ইনি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? ইনি একজন জ্যোতির পদার্থবিদ ছিলেন, অ্যাস্ট্রোফিজিস্ট। জয়ন্ত নার্লিকার, জয়ন্ত বিষ্ণু নার্লিকার, ভারতীয় জ্যোতির পদার্থবিজ্ঞানী যিনি বিকল্প মহাজাগতিক তত্ত্বের উপর গবেষণা করছিলেন। স্মিথস পুরস্কার পেয়েছেন 1962 সালে, পদ্মভূষণ পেয়েছিলেন 1965-তে, কলিঙ্গ পুরস্কার পেয়েছেন 1996-এ, পদ্মবিভূষণ 2004 সালে পেয়েছিলেন, প্রিক্স জুলস জ্যানসেন পুরস্কার 2004 সালে পেয়েছেন, মহারাষ্ট্রভূষণ 2010 সালে। তো এখানে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এগুলো কবে ইনি পেয়েছেন এগুলো কিন্তু তোমরা মনে রাখবে এখান থেকে। সাহিত্য একাডেমি পুরস্কারটাও মনে রাখতে হবে, 2014 সালে তিনি পেয়েছেন। নেক্সট, বিশ্ব মৌমাছি দিবস, ওয়ার্ল্ড বি ডে কবে সেলিব্রেট করা হয়? 20 মে পালন করা হয় বিশ্ব মৌমাছি দিবস। সুস্থায়ী উন্নয়নের এই পরাগ বহনকারী মৌমাছিদের অবদান তুলে ধরতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। 2018 সালে স্লোভেনিয়ায় প্রথম এটা পালন করা হয়। আর এই দিনে অষ্টাদশ শতকে স্লোভানিয়ার অ্যান্টন জানসার জন্মদিনকে স্মরণ করে তাকে শ্রদ্ধা সম্মান করা হয়। অ্যান্টন জানসার বলেন আধুনিক মৌমাছি সংরক্ষণ কৌশলের যিনি প্রবর্তক। আর ওয়ার্ল্ড বি ডে 2025-এর থিম ছিল, 2025-এর থিম ছিল সুইট রেভলিউশন উৎসব। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন। আর হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপ মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলোর হাইকোর্টের কথা বলা হয়েছে? আর একটি সুক্রোজ অণুতে কটা কার্বন পরমাণু থাকে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো একবার কুইক রিক্যাপ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 22 মে 2025-এর কোয়েশ্চেন্স কি ছিল দেখো। আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি উল্লাস উদ্যোগের অধীনে ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্যের সম্মান পেয়েছে কোন রাজ্য? তো এটা পেয়েছে মিজোরাম। সম্প্রতি কোন রাজ্যের সাংরি বিন সবজি জিআই ট্যাগ পেয়েছে? রাজস্থান। কোন রাজ্য সরকার শিশু অপুষ্টি দূরীকরণের মানে মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান চালু করেছে? উত্তরপ্রদেশ। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় সম্প্রতি কোন প্রতিষ্ঠানে বিশিষ্ট অধ্যাপক হিসাবে নিযুক্ত হয়েছেন? ন্যাশনাল ল ইউনিভার্সিটি, দিল্লি। বার্ষিক অপারেশন অলিভিয়া কে পরিচালনা করে? ইন্ডিয়ান কোস্ট গার্ড। ত্রিপুরায় কোন কেন্দ্রীয় মন্ত্রী অ্যাকোয়া পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং মাছ উৎসবের উদ্বোধন করেন? রাজীব রঞ্জন সিং মানে লালন সিং। ভারত সম্প্রতি কোন দেশের বন্দর থেকে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য এবং অন্যান্য নির্বাচিত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে? বাংলাদেশ। সম্প্রতি কে ক্যাম্পাস কলিং উদ্যোগ চালু করেছেন? জাতীয় মহিলা কমিশন।
2025 সালের IIHF বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? সুইডেন এবং ডেনমার্ক। হাওলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভাবনা আগরওয়াল। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।